বিশ্ব সিজোফ্রেনিয়া সচেতনতা দিবস। এই রোগটি নিয়ে রয়েছে বিশ্বজুড়ে অজ্ঞতা, কুসংস্কার, শুধু আমাদের দেশে নয়। সুতরাং বিশ্বজনীন আহ্বান, আমরা এই ধরনের রোগীকে মানুষ হিসেবে দেখব, রোগী হিসেবে দেখব। যেমন ডায়াবেটিস হলে আমরা ডায়াবেটিস হাসপাতালে যাই, চোখের সমস্যা হলে চোখের হাসপাতালে যাই, কানের সমস্যা হলে কানের ডাক্তারের কাছে যাই, হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তারের কাছে যাই। সিজোফ্রেনিয়ার মতো জটিল এবং বড় রোগ হলো আমরা মনের ডাক্তারের কাছে যাব, চিকিৎসা করাবো। এটা রোগীর মানবাধিকার এবং কখনো তাকে নেতিবাচক শব্দ দ্বারা আক্রান্ত করব না, এটিও তার মানবাধিকার। এজন্য বিশ্বজুড়ে স্লোগান হচ্ছে WHO-র মাধ্যমে স্টপ এক্সক্লুশন, ডিয়ার টু কেয়ার। অর্থাৎ এই ধরনের মানসিক রোগীকে দূরে ঠেলে নয়, কাছে রেখে চিকিৎসা দিতে হবে, সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে এবং সম্ভব। আসলে কি ঘটে সিজোফ্রেনিয়া রোগীর? যেমন ডায়াবেটিস হলে সুগার বাড়ে, ঠিক তেমনি ভাবে সিজোফ্রেনিয়া রোগীর ব্রেনের বা মস্তিষ্কের জৈব রাসায়নিক পদার্থ, যেটা আমরা বলি নিউরোট্রান্সমিটার, ডোপামিন বেড়ে যায়। তখন সে কানে কথা শুনতে পারে, গায়েবী কথা শুনতে পারে। আমরা বলি পারসেপচুয়াল ডিসঅর্ডার। এই পারসেপশনে ডিস্টরশন হয়, তখন সে অলিক কিছু দেখে অথবা শুনে। তার ইনসাইড মাইন্ড, ভিতরের মন এবং বাইরের মনের মধ্যে ডিসকানেক্টেড হয়ে যায়। স্কিজোফ্রেনিয়া অর্থাৎ মনটা দুভাগ হয়ে যায়। এই ডিসকানেকশনের জন্য তার চিন্তা, ভাবনা, আচরণ, কথাবার্তা, যাপিত জীবন বদলে যায় এবং আমরা তাকে একটি শব্দ দ্বারা, কুসংস্কারচ্ছন্ন শব্দ দ্বারা আক্রান্ত করি। এই শব্দটা আমি এখানে উচ্চারণ করতে চাই না, কারণ বলা হচ্ছে এই শব্দটা উচ্চারণ করা রোগীদের মানবাধিকার লঙ্ঘন করা হয়। সিজোফ্রেনিয়া হলেই সে জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না, বরং আমরা তার প্রতি আরো সহমর্মী হয়ে তার পাশে দাঁড়াবো, তাকে চিকিৎসা করাবো। এই দায়িত্ব কিন্তু অভিভাবকদের পূর্ণাঙ্গ। অভিভাবকরা তার হাতে সম্পূর্ণভাবে ছেড়ে দিলে হবে না, তার উপর খোঁজ রাখতে হবে, তদারকি রাখতে হবে, ওষুধ ঠিক মতো খাচ্ছে কিনা। অনেক সময় ওষুধ ছেড়ে দেয়, ছেড়ে দিলে রিল্যাপস হয়, রিল্যাপস দিলে আবার ওষুধ খাওয়ায়, আবার ওষুধ দিলে আবার ভালো হয়। এইভাবে যখন আপস এন্ড ডাউন হয়, সেই রোগীগুলি ক্রনিক রোগী হিসেবে ভালো হতে চায় না। কিন্তু আমরা দেখছি আমাদের অনেক রোগী যারা ঠিক মতো ওষুধ খাচ্ছে, যাদের পারিবারিক সহায়তা আছে, সাপোর্ট আছে, এবং তারা কিন্তু ভালো থাকছে, ভালো থেকে আমাদের কাছে উদাহরণ তৈরি করছে, আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে সিজোফ্রেনিয়া এখন সুস্থ জীবন লাভ করতে পারে। সুতরাং অজ্ঞতা নয়, কুসংস্কার নয়। আসুন আজকের এই সিজোফ্রেনিয়া, বিশ্ব সিজোফ্রেনিয়া দিবসে আমরা সবার প্রতি আহ্বান জানাই, আমরা আমাদের রোগীকে লুকিয়ে রাখবো না, আমাদের লুকিয়েকে আড়াল করে রাখবো না। আমার রোগী সিজোফ্রেনিয়া হয়েছে আমি বললে বলবো এবং তাকে বললে মানসিক হাসপাতালে নিব অথবা মনোরোগ বিশেষজ্ঞকে দেখাবো। আসুন আমরা সচেতন হই, আমাদের রোগীদের আলোকিত করি।